সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তে এই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স হয়েছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন, এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না, একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016-তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন, আর অনেকগুলো বিষয় ছিল। এবারও আমরা সমস্ত দলগুলো প্রায় 2 বছর আমরা আপনার কাজ করেছি, পরস্পর যোগাযোগ করেছি করে 2022 সালে, এটা এসছি নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন। এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে, আপনাদের মনে থাকার কথা। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। আমরা শুধু দফাটাকে প্রকাশ করে ক্ষান্ত হইনি, আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি, আলোচনা করেছি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার। তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এইগুলোই, যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, একটি ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে, সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন, ইলেকশন কমিশন, ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য ইলেকশন কমিশন, এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই দফাতে। একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা যে হয় না, তাদের দাবিগুলো মানা হয় না, তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন, সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম, এবং তাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায়, একই সঙ্গে যেন সে সহজভাবে কাজ করে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য, মানসম্মত করার জন্য, সেটাও ওখানে আমরা বলেছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আমরা একটা নতুন বিষয় দিয়েছিলাম, যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস, ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি, যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান।